পর্তুগালে ইয়েলো আছে, পর্তুগালের ফ্ল্যাগে ইয়েলো আছে, এই জন্য ইয়েলো দেওয়া হয়েছে। ওইভাবে ডিজাইন করা হয়েছে, ব্রাজিলের কোনো কিছু নাই এখানে। খারাপ লাগেনি যে আপনি ব্রাজিলের সাপোর্টার হয়ে ফুটবলের ড্রেসে? আমরা ডিজাইনার, আমাদেরকে যা দিবে আমরা ওইটাই ডিজাইন করবো, এটাই আমাদের কি। এখন যেই থিম দিবে আমরা ওই থিমে ডিজাইন করবো, এটা কিছু কর ভালো খারাপ কিছু নেই। এখানে আমি পড়াশোনা করছি, তো এটা আমাদের স্টুডেন্টের শো ছিল, স্টুডেন্ট শো ছিল এর জন্য আমরা চিনি, কারণ আমরা এখানকার স্টুডেন্ট। আর কি বললেন? মানে নিজের কাছে কেমন লেগেছে আপনার প্রেজেন্টেশনটা? এটা আমার সেকেন্ড ফ্যাশন শো, তো হ্যাঁ ফার্স্ট টাইম মিডিয়ার সামনে শো করেছি, তো অনেক ভালো লাগছে। এবার বিশ্বকাপটা আসলে কিভাবে দেখতে চান বা কিরকম এনজয় করতে চান? আপনি কোন দলের সাপোর্টার? আমি এমনি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু এখন যেহেতু পর্তুগালের ডিজাইনার হয়েছি, তো ব্রাজিলের পাশাপাশি পর্তুগালেরও সাপোর্ট করব। আপনি নিজের ডিজাইন করা পোশাক পরে ফ্যাশন শোটা করলেন, এটা কেমন? এটা ভালো লেগেছে, কারণ আমি নিজে ডিজাইন করেছি, আমি জানি যে কিভাবে প্রেজেন্ট করতে হবে, তো আমি যেভাবে চাই নিজে সেভাবে প্রেজেন্ট করতে পেরেছি, তো হ্যাঁ ভালো লেগেছে, ডিফাই করে পড়া যায়। আজকে আপনাদের ফ্যাশন শোর যে সকল ড্রেসগুলো আপনাদের তৈরি করা হয়েছে, আপনারা আজকে উপস্থাপনা করলেন, বিশ্বের বুকে যদি যায় আপনাদের এই পোশাকের আদলে যদি বিদেশিরা যদি পরে, তখন আপনাদের আসলে অনুভূতিটা বা দেশকে আসলে কোথায় দেখতে পান কেমন? যদি আমাদের ড্রেস ইন্টারন্যাশনাল লেভেলে যায়, তাহলে তো আমাদের জন্য এটা অনেক বেশি প্রাউডের ব্যাপার, কারণ আমাদের ড্রেস বাইরে যাচ্ছে, তো অনেক বেশি বড় একটা জিনিস। আপনি ব্রাজিলের সাপোর্টার কানে দেখতে পাচ্ছেন ব্রাজিলের না, পর্তুগালে ইয়েলো আছে, পর্তুগালের ফ্ল্যাগে ইয়েলো আছে, এই জন্য ইয়েলো দেওয়া হয়েছে। ওইভাবে ডিজাইন করা হয়েছে, ব্রাজিলের কোনো কিছু নাই এখানে। খারাপ লাগেনি যে আপনি ব্রাজিলের সাপোর্টার হয়ে ফুটবলের ড্রেসে? আমরা ডিজাইনার, আমাদেরকে যা দিবে আমরা ওইটাই ডিজাইন করবো, এটাই আমাদের কি। এখন যেই থিম দিবে আমরা ওই থিমে ডিজাইন করবো, এটা কিছু কর ভালো খারাপ কিছু নেই, আমাদের ওইটাই ডিজাইন করতে হবে। আমাদেরকে যদি আমাদের থিম যদি ফ্যান দেয়, আমাদের ফ্যান নিয়ে ডিজাইন করতে হবে, তো আমাদের এখানে কোনো কিছু নাই।